প্রিয় ভিউয়ার্স, আমি আসছি আমাদের পেঁপে বাগান, অর্থাৎ আমাদের ছোট্ট একটা পেঁপে বাগান আছে। দেখুন পেঁপেগুলো কত সুন্দর, খালের পাড়ে লাগিয়েছি। এই যে ওই যে দেখা যাচ্ছে, ওই যে গাছগুলো, ওই এই যে পেঁপে গাছগুলো দেখুন। এই অনেক সব গাছেই পেঁপে ধরছে। পেঁপেগুলো অত্যন্ত মিষ্টি। আমরা পেঁপে গাছগুলো যখন লাগাই তখন আমার মা বলছিল যে পেঁপে গাছ তো লাগাই, পেঁপে হবে তো। আমি বললাম, মা, যদি সৃষ্টিকর্তা দেয় তো অবশ্যই পেঁপে হবে, তুমি চিন্তা করো না। দেখেন এত সুন্দর প্রত্যেকটা গাছে পেঁপে ধরছে। সেই পেঁপেগুলো আমরা, এই যে পেঁপেগুলো, কিছু পেঁপে আছে একটু দুর্বল প্রকৃতির, অর্থাৎ সম্ভবত কিছু পোকায় ধরেছে। আর কিছু পেঁপে আছে খুবই ভালো। দেখুন সব গাছেই পেঁপে ধরছে। এই যে পেঁপেগুলো খুবই সুন্দর। এই যে প্রিয় ভিউয়ার্স, এই যে পেঁপেগুলো কাঁচা তরকারি হিসাবে খেয়ে থাকি। আর কিছু পেঁপে আছে আমরা বাজারে বিক্রি করি। আমার মা এবং আমি এই বাগানে দেখাশোনা করি এবং বেশি না, 30-40টার মতো গাছ খালের পরে লাগিয়েছি। এই যে পেঁপেগুলো ভিউয়ার্স, এই যে এই সুন্দর এই পেঁপেগুলো দেখেন। একটা গাছে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা পেঁপে হচ্ছে, 14টা। এইভাবে প্রত্যেকটা গাছেই 14, 15, 10, 12 পেঁপেগুলো হয়েছে। এবং পেঁপেগুলো কত সুন্দর, কত মিষ্টি। এবং পেঁপেগুলো যদি ঠিকই, আসলে তো সবসময় তো আর সম্ভব না। তো আমি দেখাচ্ছি এইভাবে পেঁপে বাগান করলে মানুষ স্বাবলম্বীও হওয়া যায় এবং নিজেদের যে প্রয়োজনীয় তরকারি সেটাও খাওয়া যায়। আর পেঁপে বেশি হলে বাজারে বিক্রি করে টাকা পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা সাধারণত আমাদের সিজনে এই আমাদের অঞ্চলে পেঁপে বাগান, কলা বাগান এগুলো আমরা করে থাকি এবং এটা আমাদের বাগান। প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের এই পেঁপে বাগানটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন। আবার হয়তো বা দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।